হাতুড়ি মুনমুন। তুই আমার ক্ষতি করছ মানে তুই আমার মায়েরা বলতে চাইছিলি। তুই কে বলো তো? আমি কে? আমার চিন্তা করো নাই মামা, আমি তোমার বাগিনার বিকল্প। কি হলো আঙ্কেল, থামলেন কেন? ম্যাডাম সামনে মনে হয় লাশ। লাশ? কি বলছেন? কই দেখি দেখি। এর মুখটা তো পুরো থেতলে গেছে। কিন্তু এখন বেঁচে আছে, শ্বাস চলছে। ম্যাডামকে একটা ফোন করি। হ্যালো ম্যাডাম। আঙ্কেল একটু ধরুন না ওনাকে। আমি তো এটা না, আমি কিছু বুঝতেছি না। কেউ আছেন? আমার বাঁচান, আমার বাঁচান। আমি এতে কিসের জন্য? আরে আপনার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, কিন্তু আপনারা কে? থামুন থামুন, আপনি বেশি উত্তেজিত হবেন না। ম্যাডাম, ওনার বেশি উত্তেজিত হলে একদম হবে না। ওনাকে বসতে বলুন। হ্যাঁ আপনি বসুন, আপনাকে সব বলছি। ঠিক আছে, কিন্তু আমি এতে কিসের জন্য? আসলে আজ থেকে 3 মাস আগে আমার কলিগ আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। আপনার চেহারার অবস্থা খুবই খারাপ ছিল, এক সাইড পুরো থেতলে গেছিল। আপনি যে কে সেটা চেনাই যাচ্ছিল না। এক প্রকার বাধ্য হয়ে আমি আপনার চেহারায় প্লাস্টিক সার্জারি করেছি আর আপনাকে এই রূপ দিয়েছি। বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি বলুন তো, আপনি কে, কি আপনার পরিচয়, আর আপনার সাথে কি বা হয়েছিল? আসলে আমার নাম বিকল্প, আর আমার সাথে কি হয়েছিল আমি নিজেও জানি না। কে বা কারা, আমি রাস্তাতে যাইতেছিলাম, হঠাৎ করে আইসা আমার মারা শুরু করছে। আমার কি সময় মারছে তাও আমি জানি না, কিন্তু এরা কি করছেন, আমার চেহারা পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছেন। এখন তো আমার কি শুনবো না। তবে এরকম যারা করছে আমি ওদের কাউরে ছাড়ব না, ওদের একটা একটা করে শেষ করে দিব। আমি ওদের এখনই খুঁজে বের করবো। দাঁড়ান, আপনি চলে যাওয়ার আগে শেষবারের মতো আপনার ড্রেসিংটা আমরা করে দিই। রাত 12টার পরে কুদ্দুসের গোডাউনে পাচার করবে। চারোদিকে লোকলে পাওয়া আছে, কোনো সমস্যা নেই। আমি ভেবেছি বলবো হাতুড়ি বলবো, আমি অনেক পাপ করছি, অনেক মানুষের মেরে হারাইছি, ডাকাতি করছি, বিদেশে অনেক মেয়ে পাচার করছি, কিন্তু আমি হাতুড়ি বলবো ভালো হয়ে গেছে। এখন মানুষের বাজারে ইনকমগুলো এইসব আমি পাহাড়, আমি খারাপ কাজের মধ্যে লিখতে না। কেমন যেন আজকে ফিলি চাইতেছে না। এই সম্রাট মাল দি দিতেছি দিতেছি। আমি আর কোনটাকে খুন টুন করি না, বাদ দিয়ে দিছি। কোনটাকে তুই কি খুন করবি? আমি তো তোর খুন করতে কি করে?
করে গেলে দেবো না। তোমার আর আমি আইছি। এই একদম তাই বাজে রেখে শেষ করে হ্যাঁ সামনে আমি যতটুকু জানি আমি তো কোনোদিন তোর ক্ষতি করি নাই। তুই কেন আমার পোলাপান গুলি করে মারলি? মারছি অবশ্যই একটা না একটা কারণ আছে। তুই আমার ক্ষতি করছিস মানে তুই আমার মায়েরা বলতে চাইছিলি, তুই আমার মায়েরা দলের দিকে আক্রমণ করছিলি, কিন্তু আমি মরি নাই। আমি ভাগ্যক্রমে পয়সা গেছি। তুই হয়তো বা আমার চেহারা দেখে চিনতে পারতেছিস না, কিন্তু আমার নাম শুনলে তুই কেডা? আমি তো তোকে চিনি না। তুই তোর পরিচয় দে। জন্মের খাওয়া খা, জীবনে আর খাইতে পারবি না। আমার পোলাপান মারছাস, আমি তোকে ছাড়ব না। এই আমি বিকল্প কয়েকদিন আগে একটা ছেলেকে হাতুড়ি দিয়ে মারছিলাম। ও তো বেঁচে থাকার কথা না। আমি যতটুকু জানি ওই ছেলের নাম বিকল্প, কিন্তু তুই কেডা? আমি তো বিকল্প। আমি প্লাস্টিক সার্জারি কইরা আমার রূপ চেঞ্জ করছি। শোন, আজকেই তো শেষ দিন, তবে মরার আগে একটা সত্যি কথা বলবো। তুই আমার মারতেছিলি কেন? তুই আমার মারতে চাইছিলি কেন বল? কইতেছি তুই আমার গুলি করিস না। ও এই দাঁড়া, তুই বাবু সাথে কই যাইতাছস? হ্যাঁ, এই তো সামনে যাইতাছি। সামনে যাইতাছস, তার আগে কো আমার এটিএম কার্ড লক করছস কি লাগা? কেন আম্মা, তুমি বুঝো না কিসের জন্য তোমার এটিএম কার্ড আমি লক করছি? কিসের জন্য করছস? এই যে তুমি মাসের পর মাস এই যে মামার দিয়ে টাকা উঠাও, ওই টাকাতে তুমি কি করো না করো আমি সবই জানি। আর তাছাড়া ওই টাকাগুলো তো আমার আম্মা আমার জন্য রেখে গেছে। আর তুমি ইচ্ছা করে তো আমার বাবারে আবি যাবি ওষুধ খাওয়ায় প্যারালাইসিস বানিয়ে রাখছো। আর তারপরে মা, তোমার যখন টাকার দরকার হবো আমারও বলবা, আমি তোমার দিব। ও, তার মানে এই সংসারে আজকে তোর বাহাদুরিতে আমার চলতে হইব, তাই না? আমি সংসারে কয় টাকা পাবো, কয় টাকা খরচ করবো, সেটা তোর কাছ থেকে আমার হিসাব দিতে হইব। হ্যাঁ, তোর কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা আমার ভাঙতে হইব। আম্মা, তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না। তোমার যখন দরকার হয় আমার বইলো, আমি টাকা দিব না। ওই টাকার মালিক আমি আর আমার মাইয়া, বুঝছ নাই? মা, তুমি মনে হয় ভুলে যেতেছো, ওই টাকাগুলা আমার আম্মা আমার জন্য রেখে গেছে। ও, আর তোর তাছাড়া আম্মা যখন রেখে গেছে, তাহলে তোর আম্মার কবরে যে টাকাটা দিয়ে আইস, যা। আম্মা, তুমি যদি যাই কিছু করো, ওই টাকা থেকে এক আটানা পয়সাও আমি তোমার ভাঙতে দেবো। ওই টাকাগুলো আমার। আচ্ছা, দেখা যাবো নি। তুই কি ভাবছো যে তোর কাছে আমি হিসাব দিব? হিসাব দেওয়ার আগেই তোর এই শেষ করে দিব। কি মনে করছিস? কি রে বোন, তুই একলা একলা কি বক বকাইতেছস? কি হইছে তোর? কবি তো আমার কাছে। বকবকি সাদে করতেছি ভাই। ওই যে আমার সতীনের পোলা, ওই হারামজাদা আমার কাছে টাকা পয়সার হিসাব চাই। কালকে যদি কার্ড দিয়ে 2.5 লাখ টাকা তুললি, ওই ওর মোবাইলে মেসেজ হওয়ার সাথে সাথে কার্ড ব্লক করে দিচ্ছে। জানোস? ও, এই কথা। আরে বুবু, একটা কথা শোন। হাতুড়ি মনি, সে কি পারবো এটা করতে? আরে বোন, তুই কিছুই জানোস না। এই বিবিসি মুনমুন, হাতুড়ি মুনমুন যা পারে এই দুনিয়ার কেউ তা পারে না। তুই একবার প্রমাণ পাইয়ে যাবি, খালি কাজটা করতে দিবি। ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। বিবিসি মুনমুনের কাছে যাই, ব্যবস্থা করে ফেলাই। ওই সতীনের পোলারে শেষ করে দেওয়ার পরে সমস্ত সম্পত্তির মালিক হবো আমি আর আমার মাইয়া। সব কথাই তো শুনলাম। আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আর ওই কুলার ছবি বাড়াই দিস, তোমার মতো কাম হয়ে যাবো গা। আমি বিদেশি বলবো হাতুড়ি যা। হ্যাঁ, আপনার কথা তো আমি আগেই শুনছি। এই জন্য আমি বলছি আমার বোনেরা যে সে একমাত্র এই কাজটা পারবো। আপনি চিন্তা করেন না। আমি বেশি কথা পছন্দ করি না। টাকা চুরি হয়েছে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর এই দেখেন এই ছবিটা, এই যে। তাদের কথা বেশি কথা কয়। আমি কইছি আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আমি বেশি কথা আনা লোক পছন্দ করি না, তোরা জানিস না। তো এই লোক আমার কাছে আইলো, তুই কষ্ট নাই যে খালি 2টা কথা কবি। বুঝতে পারেন খাইতো 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 আমি
আমি হাতুড়ি মুনমুন, পুলিশে মারলি 10 গা আর আমি হাতুড়িতে মারলি 1 গা। এই তোরা কেরা? হ্যাঁ আমরা কেরা একটু পরে বুঝতে পারবি। হ্যাঁ তোর মরার বিষয় পড়ছে। আমরা মারু হ্যাঁ টুকা টুকা করে নদী জলে বাসায় দিব আমার কাম খালি মারা নাইলে ঘুম হইব একটা শুরু কর এইটুকু ফুসকের মধ্যে এত জাল, তোরে মারার জন্য আমি 5 লাখ টাকা আনিছি। আরে বান্দির বাচ্চা, আগে যদি জানতাম যে তুই একটা ফুসকা, তাহলে তো আমি 1.5 লাখ টাকা নিতাম, 5 লাখ টাকা নিতাম না। দেখ তোর কি হাল করি আমি, হাতুড়ি মুনমুন। ওরে বান্দির বাচ্চা, তোকে আমি হালকা পাতলা মারবার চাইছিলাম, এখন দেখি চারোদিকে আমার পোলাপান ঠাস ঠাস করে জায়গায় জায়গায় পড়ে রয়েছে। না আমি তো তোরে বাঁচাইয়া রাখবো না রে। ম্যাডাম জানে মরে গেছে গা, আর মারতে হইব না। আয় বর হাতর নিয়ে আয়। কিন্তু তোরা আমি বাইরে থাকতে দিব না, তোরা আমি শেষ করে দেবো। দেখো বিকল্প, তুমি যা করছো তা কিন্তু ঠিক নয়। তার কারণ তুমি প্রতিশোধের নেশায় দিন দিন একজন খুনি হয়ে যাচ্ছ। দেখো, আমরা কিন্তু এর জন্য তোমাকে প্লাস্টিক সার্জারি করিনি, নতুন একটা জীবন দিই। তুমি ভালো পথে চলবে, তোমার ফ্যামিলির কাছে তুমি ফিরে যাবে, এর জন্যই তো দিয়েছি। ঠিক আছে, তা না হয় বুঝতে পারলাম যে আমি ক্রাইম করছি, যার কারণে বিকল্পর নাম হচ্ছে, কিন্তু তোমাদের আইন কাকে ধরবে, কাকে শাস্তি দেবে? বিকল্পকে? কিন্তু হয়তো কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে যাও, আজকে থেকে আমার নতুন পরিচয়, আজকে থেকে আমার নাম দিহান। তার কারণ আমি চাই যেহেতু সবার কাছে বিকল্প মারা গিয়েছে, সবাই তাহলে জানুক বিকল্প মারা গিয়েছে, এটা আর আমি ফাঁস করতে যাচ্ছি না। যার কারণে আমি চাই আমার নতুন পরিচয় সবাই আমাকে চেনে, আর কোনো কিছু করলে আমার নামই হোক, যাতে সবাই বুঝে যে আমি মারা গিয়েছি। আর এই দিহান নামটা এইটা ব্যবহার করে আমি আমার খুনের প্রতিশোধ নেব। যারা আমাকে মেরেছিল তাদের আমি শেষ করে দেব। তা না হয় বুঝতে পারলাম, কিন্তু তুমি ভেবো না তোমার কিছু হয়ে গেলে কেউ কান্না করবে না। এখন কিন্তু তোমার কিছু হয়ে গেলে কান্না করার মতো লোকজন আছে, তাই যাই করবে বুঝে শুনে করো। দেখো, আমি তোমার কথা মানে বুঝছি না, আর তোমার কথা মানে আমার বোঝারও দরকার নেই, কারণ আমার এখন লক্ষ্য একটা, আর যে পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছাতে না পারবো সেই পর্যন্ত আমি থামবো না। তোমরা থাকো, আমি আসি। জানিস, আমার না দিন দিন ওর প্রতি শুধু মায়া বাড়ছে। কেন বাড়ছে, সেজন্য বাড়ছে তা আমি জানি, আর আমি প্রকাশও করতে পারছি না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। বুঝতে পেরেছি, এতদিনও আমাদের কাছে আছে, ওর প্রতি আপনার একটা অন্যরকম মায়া পড়ে গেছে। আর এই মায়া কোনো সাধারণ মায়া না, এটা হলো ভালোবাসার মায়া।
বুনজি খালি সারাদিন শোন একটা কথা বলি। মরেও না এই ওই ভাগ্যের মতো করে মেরে ফেলতে পারলাম না। মালা তো ভালোই বুঝি, কিন্তু একটারে মাইরে তো বিপদে পড়ে আনছি আমরা, বুঝোস না কে? আচ্ছা থাক, ওই মারামারি কথা বাদ দে। কিন্তু দেখ, তুই পছন্দ করস, তোর লেগে আমি সিঙ্গার নিয়ে এসেছি। তোর কিন্তু খুব পছন্দ। খা। তো আমার তো খুব পছন্দ, দিদি নানি একটা ভাই শিকারা দাম তো, কিন্তু সালা দাম না কিন্তু ভালোই। হাই রে, দোকানদার সালাদ দিতে ভুলে গেছে। আর খাবার সাথে সালাদের কথা মনে পড়লো, আগে খা। সে মজা না? অনেক মজা। তাড়াতাড়ি খা, আবার ওই যে বেবু করতেছে দেখলে আবার চাবো। তাড়াতাড়ি খা তো। কিরে বোন, কি হয়েছে? এই, বোন, এই, শোন, কি হয়েছে? ভাই পানিটা জানি কেমন লাগতেছে। আচ্ছা, যেমন লেখো, তুই খা তো। গলাটা চলে যেতেছে। আরে বোন, তুই পানি খা তো। পানি খেলে ঠিক হয়ে যাবো। তাড়াতাড়ি খা, সিগারেট খেয়ে শেষ কর। তুই মনে হয় আমার বিষ খাইলে। কিরে বোন, তুই এটা কেমন কথা বলি? আমি কি খেলাম মানে? এই, তুমি কে? তুমি তো মনে হয় পানিতে বিষ দিছ। তোমার সিঙ্গারাতে তো কোনো সমস্যা নাই। তুমি কে বলো তো? আমি কে? আমার চিনতে পারো নাই মামা? আমি তোমার বাগিনা বিকল্প। বিকল্প? এই, তোমার নাম মেরে ফেলাইছি। আর তাছাড়া বিকল্প না, আমি তো বিকল্প চিনি। আমার ভাইকে আমি চিনবো না? তোমার তো এরকম চেহারা ছিল না। তুমি কে সত্যি করে বলো তো? তুমি বিকল্পরে মাইরা ফেলাইছো, ঠিক সেইভাবে আমি তোমার এখন মারবো। না না, আমার এখানে টাকা ঠিক হবো না। নিশ্চয়ই এখানে একটা গাবলা আছে। আমার এখানে বাড়তে হইব, বাড়তে হইব। বাবা, বাবা, তুমি বিশ্বাস করো, আমি তোমার বিকল্প। আর এই ডাইনি তোমারে অসুস্থ বানাইছে, আমি তোমার সুস্থ বানাবো।